পিস মাংস টুকরা আমি আপনাদেরকে উঠায় দেখাই যে কিরকম সিদ্ধ হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন, ধরলেই এরকম একদম এরকম চাপ দিলেই এই যে দেখছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। নরমালি আমরা কিন্তু আসসালামু আলাইকুম। ঈদের পরে বাসায় এসে মাত্র মাংস রান্না করতেছি, এর আগে আর মাংস রান্না করিনি। আজকে যেহেতু বাসায় মেহমান আসবে তাই এখানে আমি বিফ রান্না করতেছি। এই যে এখানে হাড় মাংস আছে আর এখানে মাংস আছে, আর এই যে দেখেন হলুদ কালার দেখা যাচ্ছে, কারণ হচ্ছে ঈদের সময় যখন কুরবানি করা হয় তখন ওই যে ময়লা যাতে না লাগে বা তাড়াতাড়ি কাটার জন্য হলুদ মাখায় নেওয়া হয়, সেই জন্য অনেকদিন পরে হচ্ছে রান্না করতেছি। মানে ঢাকায় এসে আজকে ফার্স্ট রান্না করতেছি যেহেতু বাসায় মেহমান আসবে। সবকিছু ধুয়ে একদম মাংস ধুয়ে আমি এখানে সব মশলা টসলা দিয়ে দিয়েছি একদম। এটাকে এখন হাতে মেখে সুন্দর করে বসালে ভালো লাগবে, খেতে বেশি টেস্ট হবে। কিন্তু আমার যেহেতু আমি এখন গোসল করে ফেলেছি, এগুলো এখন করা যাবে না। আমি এখানে একটা চামচের সাহায্যে আমি এটাকে নাড়িয়ে দিব, এটাকে সিদ্ধ করব। তারপর অবশ্যই আপনাদেরকে আবারও শেয়ার করব। এখানে এগুলো হচ্ছে সব কুরবানির মাংস। কুরবানির মাংস নর্মালি এমনি সিদ্ধ হতে থাকে, একটু ক্লোজ করো। কুরবানির মাংস এমনি সিদ্ধ হয়ে যায়, কোনো ঝামেলা হয় না। আর আপনারা তো মাংসকে কিভাবে রান্না করেন এটা তো আমি আর জানি না। আমি যেভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদিও ফুল রান্নার ভিডিওটা দেখাবো না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। মাংসের কি সুন্দর কালার হয়েছে একদম। আর এই হাঁড়িটা ভরে হচ্ছে এখানে মাংস দিয়েছিলাম, এখানে হাড় মাংস একসাথে দিয়েছি, যেহেতু কুরবানির মাংস তাতে সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করি নাই, একদম হচ্ছে অথেন্টিক ভাবে একদম রান্না করছি। এটা যদি হচ্ছে গ্রামে রান্না করা হতো লাফির চুলায়, তাহলে অনেক বেশি ভালো লাগতো। আমার শ্বশুরবাড়িতে যখন আমরা কুরবানি করতে গিয়েছিলাম তখন হচ্ছে বড় ড্যাগে রান্না করেছি, যেটা হচ্ছে 4-5 দিন ধরে জ্বালানোর পরে খেয়েছি। অনেক মনে করেন 15 থেকে 20 কেজি মাংস একসাথে হচ্ছে জ্বালানো হয়েছে। এত মাংস একসাথে দিয়ে আসলে ভালো লাগে। আর আমাদের বাসায় যেহেতু খুব বেশি মানুষ নাই, আমরা হচ্ছে 3 জন মানুষ, তাই হচ্ছে এইভাবে। আর এখানে আমি আস্তে আস্তে রসুন দিয়েছি, এখানে নিচে পড়ে গেছে অলরেডি, দেখা যাচ্ছে না। আর আমি কিন্তু হচ্ছে এই হাড় মাংস দিয়ে আমার রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর সকালবেলা হচ্ছে ধরেন মুড়ি আর হচ্ছে এই যে গরুর মাংস ঝোল হাড় এগুলো একসাথে দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। কি সুন্দর একটা কালার দেখেন। মাংস মোটামুটি কষানো হয়ে গিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর তেল গুলো উপরে উঠে যাচ্ছে। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন পড়েনি আমার, কারণ মাংস প্রচুর পরিমাণে তেল ছিল। আর আমরা সেরকম চর্বিযুক্ত মাংস খুব কমই খাই। আর এখানে দেখেন আপনারা কালারটা কিন্তু কত জোস। আর আমি এখানে একটা কাঠের চামিচ নিয়েছি, আর খুব বেশি মশলাও আমি ব্যবহার করিনি। আর খুব অল্প মশলা দিয়ে অথেন্টিক ভাবে রান্না করছি আমি, একদমই যেভাবে দেশি মানে মানুষ রান্না করে, যে গ্রামের মানুষ যেভাবে রান্না করে মাটির হাঁড়িতে, ঠিক সেভাবে। এগুলো যে মশলাগুলো আমি ব্যবহার করছি এগুলো খুব কমন মশলা, যেমন আদা, রসুন, পেঁয়াজ, তেল, তারপর হচ্ছে আপনার এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো ব্যবহার করেছি। আর দেখেন মাংসগুলো একদমই সুন্দর করে ভিতরে মশলাগুলো ঢুকে গিয়েছে, মাংসের ভিতরে মশলাগুলো। আর এখানে তেল দেখেন, এই যে আমি তেল কিন্তু একদমই করিনি, সেরকম দেবার প্রয়োজন পড়ে নাই, খুব অল্প। আর এখানে আমি 5 কেজি মাংস নিয়েছিলাম, কিন্তু দেখেন 5 কেজি মাংস কমে এখানে কতটা অল্প হয়ে গেছে। এটাকে চাইলে কিন্তু আমি এখানে কালো ভুনাও করতে পারি, কিন্তু এখানে কালো ভুনা করবো না। এটা একটু মানে হালকা হালকা একটু ঝোল থাকবে, যেহেতু কুরবানির মাংস, তাই আমি এখানে আর আলু দিচ্ছি না, শুধু হাড়। আমার বাবার বাড়িতে হচ্ছে কুরবানির মাংস রান্না হয়, এক হাঁড়িতে হচ্ছে হাড় রান্না হয়, এক হাঁড়িতে হচ্ছে মাংস রান্না করা হয়। কিন্তু আমরা নর্মালি সেভাবে রান্না করি না, আমি মাংস আর হাড় কলিজা একসাথে মিক্সড করে রান্না করি। এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে আসছে, একদমই অথেন্টিক ভাবে রান্না করা। গাইস, আমার মাংস রান্না হয়ে গিয়েছে, এই যে দেখেন, একটু ক্লোজ করে দেখাও। আমি কিন্তু ফুল রান্নাটা আপনাদের সাথে শেয়ার করিনি, ফুল রান্নাটা আমি আপনাদেরকে দেখাইনি। তার কারণ হচ্ছে আমরা নর্মালি কম বেশি সবাই হচ্ছে আমরা রান্না করতে পারি। আর এখন আমি হচ্ছে আপনাদেরকে এক পিস উঠায় দেখাবো যে মাংসটা কেমন সিদ্ধ হয়েছে সেটা। আমি এই যে এখান থেকে এক পিস মাংস টুকরা আমি আপনাদেরকে উঠায় দেখাই যে কিরকম সিদ্ধ হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর মাংসটা কিন্তু একদমই অথেন্টিক ভাবে রান্না করা হয়েছে, একদমই দেখেন ধরলেই এরকম একদম এরকম চাপ দিলেই এই যে দেখছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। নর্মালি আমরা কিন্তু অনেকেই আছি অনেক রকমের মশলা ব্যবহার করি যে মাংস সিদ্ধ হওয়ার জন্য, কিন্তু আমি কিন্তু কোনো কিছু ব্যবহার করিনি, বাইরের কোনো মশলা। নর্মালি যেভাবে নর্মাল যে মশলাগুলো আছে মাংস রান্না করার সেগুলোই করেছি। আপনারা দেখতে পাচ্ছেন ধরলেই একদমই গলে যাচ্ছে। বিসমিল্লাহ, সেই টেস্ট।